হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল তাওরাত। মনোযোগ, তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন নবী মুসার উপর। তার উম্মতরা তাওরাতকে বিকৃত করে ফেলেছিল, তার ধর্মকেও বিকৃত করে ফেলেছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে এসেছেন। কেন? যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতে তাওরাত দেখবেন খুশি হয়ে যাবেন যে মাশাআল্লাহ ওমর তাওরাত পড়তেছে। কিন্তু হাদিসে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত দেখলেন প্রচন্ড রাগ করলেন, প্রচন্ড রাগ। চেহারা লাল, চোখ লাল হয়ে গিয়েছে। আমার নবীর চেহারাটা কত সুন্দর, সুবহানাল্লাহ পড়েন। সাহাবী বলেন রাআইতু মারারতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মুকমিরা। একদিন পূর্ণিমার চাঁদের রাতে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মদিনার রাস্তায় হাঁটছিলাম। ফারাআইতু মাররাতান মিনাল কামারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে চাঁদ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার রাস্তায় হাঁটছি। ফারাআইতু মাররাতান ইলাল কামারি, ওই সাহাবী বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন আমি আল্লাহর নামে কসম করে বলি আমার নবীর চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সেই নবীর চেহারা লাল হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত দেখেছেন চেহারা লাল হয়ে বলেন ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও ওমর, তোমার কাছে কোরআন আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে সরওয়ারে দু আলমের ইসলাম আসার পর তুমি মুসা তাওরাত পড়ছো। আরে শুনো, লাউ কানা মূসা হাইয়ান, তাওরাত যে নবী মুসার উপর নাযিল হয়েছে সেই মুসাও যদি দুনিয়াতে জীবিত থাকতেন মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আমি দুনিয়াতে আসার সাথে সাথে তিনি আমার অনুসারী হয়ে যেতেন। সুতরাং মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আমরা বলি আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একমাত্র না, আরো আসতে বলি এই যে এই 4-5 জন ভাই বসে আপনারা কথা বলেন না কেন? আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম দেখেন। এখানে বিষয় দুটো বুঝবেন, একটা হলো ধর্মীয় সম্প্রীতি। আপনি একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এই কথার অর্থ এই নয়। মনোযোগ, এই কথার অর্থ এই নয় যে আপনি যারে পাইবেন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারা গাড় ধরে জোরপূর্বক কালেমা পড়ে মুসলমান বানাইবেন, ব্যাপারটা এমন না। ইসলাম কতটুকু ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী এটা বুঝতে হলে আপনি বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে ভারতে আপনারা দেখেছেন কি হচ্ছে। গুজরাটে দাঙ্গার নামে শত শত হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। কাশ্মীরে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েছে। বিভিন্ন মসজিদ ভাঙ্গা হয় নাই, বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির বানানো হয় নাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন ঘটনা করে মোদিজি বাবরি মসজিদ উদ্বোধন করেছেন। আপনি চিন্তা করেন বাংলাদেশে যদি কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হতো তাহলে মিডিয়া কি করত? বাংলাদেশে যদি কোনো মাদ্রাসা বা মসজিদ থেকে গিয়ে কোনো হিন্দুরে পিটিয়ে মেরে ফেলতো তাহলে মিডিয়া কি করত? অথচ দেখেন সাম্প্রতিককালের দুটা ঘটনা দেখেন। একটা ঘটনা রাম মন্দির ভেঙে, এই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে উদ্বোধন করে ফেলেছে। 2 নম্বর ঘটনা দেখেন মধুপুরে, ফরিদপুরের মধুখালীতে আমার নিরীহ 2 জন শ্রমিক মুসলমানকে হিন্দু পান্ডা গুন্ডারা পিটিয়ে হত্যা করেছে। আমার দেশের মিডিয়া, দাজ্জাল মিডিয়ার অবস্থা এমন যে ভাষণের নাম মুখে নিতে চাচ্ছে না, একদম একেবারে ভুলে গিয়েছে। তোমরা ভুলে যেতে পারো আমরা মুসলমান না, কখনো আমার শহীদ ভাইয়ের কথা বলবো না। আজ হোক কাল হোক মধুপুরে মধুখালীতে আমার যে ভাইয়ের রক্ত প্রবাহিত
হচ্ছে যে দুলাভাই কিছু করে ফেলেছে, কেমনে নাম নেই। কথা বুঝেন? আজকে হিন্দুরা কিনা করছে ভারতে, আপনি মুসলমানরা কত বিপদে আছে আপনি চিন্তা করতে পারবেন না। অথচ এই ভারতের মালিক 700 বছর ছিলাম আমরা। জোরে বলেন, এই ভারতের মালিক 700 বছর ছিলাম কারা? বলেন না কারা? আজকে তোমরা আমার মুসলমানকে পিটিয়ে হত্যা করছো, দাঙ্গার নামে হাজার হাজার মুসলমানের রক্ত প্রবাহিত করছো। আজকে তোমরা পৃথিবীর সবচেয়ে বেশি দাঙ্গাবাজ রাষ্ট্র হিসাবে সারা দুনিয়ায় সুনাম অর্জন করেছো। আমার ইসলাম যদি আমাদেরকে ধর্মীয় সংস্কৃতি শিক্ষা না দিত, আমার ইসলাম যদি তোমাদের অধিকারের কথা না বলতো, ভারতের মালিক 700 বছর আমরা ছিলাম, আমরা যদি একদিন একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারত উপমহাদেশে হিন্দু খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোন বিধর্মীকে কখনো জোরপূর্বক মুসলমান বানানো যাবে, কোন বিধর্মীদের কোন উপাসনালয়ে হামলা করা যাবে, এটা আমাদের ইসলাম শিখায় নাই। তারা তাদের মতো ধর্ম পালন করবে। হ্যাঁ, আমরা কি করব? আমরা তাদেরকে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের কাজ হলো আমরা তাদের সামনে ইসলামের সংস্কৃতি তুলে ধরবো, আমরা তাদের নামে ইসলামের মহান বাণী তুলে ধরবো। আমরা তাদেরকে বলবো, মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারে না, আগুন তোমাদেরকে মুক্তি দিতে পারে না, চন্দ্র মুক্তি দিতে পারে না, সূর্য মুক্তি দিতে পারে না, এই অবলা গরু রব হতে পারে না, অবলা গরু ভগবান হতে পারে না, অবলা গরু তোমার মানুষের ভাগ্যের পরিবর্তনকারী হতে পারে না। আমরা তাকে বলবো, তার কাছে ইসলামের মেসেজ পৌঁছাবো, শোনো, যদি তুমি দুনিয়াতে সফল কাম হতে চাও, যদি তুমি আখিরাতে সফল কাম হতে চাও, মন্ত্র একটা আছে, সেই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বড় আস্তে বললেন, সেই মন্ত্র হলো লা ইলাহা। জোরে বলেন না, সেই মন্ত্র হলো লা ইলাহা। যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ। ইসলাম কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করাতে বাধ্য করে? আচ্ছা, আল্লাহ নবীকে তো বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর নামটা বড় আস্তে বললেন। হেদায়েত দেওয়ার মালিক কে? এখন আপনি তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুলের দাওয়াত দিয়েছেন, সে ইসলাম কবুল করলো না, এবার তার সাথে আপনার আচরণ কি হবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। যদি সে ইসলাম কবুল না করে, যদি সে ইসলাম গ্রহণ না করে, আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আমার হাবিব, তারা যদি ইসলাম কবুল না করে তাদেরকে আপনি বলে দিন, কুল, ও আমার হাবিব, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও পৃথিবীর তাবৎ কাফের গোষ্ঠী, ও তাবৎ মুশরিক গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবলের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো গরুর, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো কবরের, তোমরা ইবাদত করো মাজারের। মুসলমান ইবাদত করে একমাত্র কার? বড় আস্তে বললেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না তোমরা যারা ইবাদত করো। তাহলে এখন কি হবে সে যদি ইসলাম গ্রহণ না করে? এখন কি হবে সে যদি ইসলাম কবুল না করে? যে ইসলাম গ্রহণ করবে না, যে ইসলাম কবুল করবে না, তার সাথে আমাদের মুআমালা কি হবে? তার সাথে আমাদের আচরণ কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ও আমার হাবিব, তাদেরকে বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও আমার হাবিব, তাদেরকে বলে দিন, লাকুম দীনুকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দীন, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। তোমরা তোমার ধর্ম নিয়ে জাহান্নামে, আমরা আমাদের ধর্ম নিয়ে। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। আমাদের দেশের একদল কলা বিজ্ঞানী আছে, কলা বিজ্ঞানী চিনছেন না? শাহবাগী চিনছেন নি? জাফর ইকবাল, মুরগি কবির, মুরগি কবির ছিলেন না? এই যুবকরা ছিল না? শাহরিয়ার কবির, এটা হলো মুরগি কবির, মানে পাকিস্তানের রাজাকার যেগুলো ছিল, পাকিস্তানি সৈন্য যারা ছিল,
মুক্তিযুদ্ধের সময় এদেরকে সে দেশি মুরগ সাপ্লাই দিত, এজন্য তার নাম হয়ে গিয়েছে মুরগি কবি। কথা বুঝেন? তারা দেখবেন যখন হিন্দুদের পূজা আসে আপনাদেরকে স্লোগান দিবে, ধর্ম যার যার, উৎসব সবার। কোথায় আছে? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তো শুদ্ধ করে পড়তে পারে না, বলবে কি কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে আল্লাহ এটা বুঝাইছেন যে হিন্দুদের পূজায় গিয়ে নাচানাচি করবা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে আল্লাহ এটা বুঝাইছেন ধর্ম যার যার, উৎসব সবার। ও মুসলমান, তোমার ইমানের গায়রত কেমনে এত কমলো? ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলে যে আজকে আপনাদের ইমানের গায়রত এত কমে গেল। এই সামনে কুরবানির ঈদ আসতেছে না? এই যে আমার যুবকরা, আমার এই এলাকার যুবকরা আজকে এই মাহফিলের আয়োজন করেছে। এই যুবকরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক সৎ সরল সাহাবী ছিলেন। নবী করিম ইসলাম যখন এই কথা বলেন, আলা ফরাতুল্লাহ, আমি তোমাদের অগ্রগামী দল ফিল হাউজে কাউসারের কিয়ামতের দিন আমাকে পাইবা। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাউজে কাউসারে থাকবেন, ভালো কথা, কিয়ামতের দিন যে খালি নারায়ণগঞ্জের মানুষ উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন খালি বাংলাদেশের মানুষ উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে। এমন কোন নবী নাই যার উম্মতেরা কিয়ামতের দিন উঠবে না। আচ্ছা, সব উম্মত থেকে আপনি না হয় আবু বকরকে চিনলেন, আবু বকর এদিকে আয়, কারণ তাকে আপনি দেখছেন। আপনি না হয় ওমরকে চিনবেন, ওমরকে আপনি দেখেছেন। আপনি না হয় ওসমানকে চিনবেন, ওসমানকে আপনি দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, আলীকে আপনি দেখেছেন। আপনি আয়েশাকে চিনবেন, ইবনে মাসউদকে চিনবেন, ইবনে ওমরকে চিনবেন, আপনি যায়েদ ইবনে সাবিতকে চিনবেন, আপনি আবু হুরায়রাকে চিনবেন রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন। অথবা সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, কারণ তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে এতিম উম্মত 1400 বছর পরে নারায়ণগঞ্জ, সেও আপনাকে দেখেনি, আপনিও তাকে দেখেননি। এই ছোট্ট মানুষটা কিয়ামতের দিন হাজার কোটি মানুষের ভিতর থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কেমনে চিনবেন? পড়ে না সুবহানাল্লাহ। প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান ফারাসুন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এক ব্যক্তি এক জায়গায় 1000 ঘোড়া বেঁধে রেখেছে, এক ব্যক্তি এক জায়গায় 50,000 ঘোড়া বেঁধে রেখেছে। এই 50,000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া হলো চান কপালি, এটার কপাল সাদা, এটার পা সাদা। বোঝেন, বুঝেন, বুঝেন, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। যদি 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালি হয় যেটার কপাল সাদা, 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয় যেটার পা সাদা, ও নারায়ণগঞ্জের মুসলমান বলেন, 1000 ঘোড়া, 1,00,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে না? পা দেখলে চিনে ফেলবে। সরওয়ার দু আলম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে ঠিক, কিন্তু নবী মুহাম্মদের উম্মতেরা হবে চান কপালি। সুবহানাল্লাহ। কেমনে চান কপালি? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে গভীর রাতে আপনি নামাজ পড়েন, এই যে প্রচন্ড ক্লান্তির ভিতর নামাজের সময় হলে আপনি অজু করে নামাজ পড়েন, অজু করে নামাজ পড়তে আপনি হাত ধৌত করছেন, পা ধৌত করছেন, চেহারা ধৌত করছেন। আপনি তো ভাবতেছেন অজু করতেছেন, লাভ কি হবে জানেন? কিয়ামতের দিন আপনার হাত নূরে জ্বলজ্বল করতে থাকবে। কিয়ামতের দিন আপনার চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। কিয়ামতের দিন আপনার পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি মানুষের ভিতর যখন দেখবেন এর চেহারা জ্বলজ্বল করে, এর হাত নূরে জ্বলজ্বল করে, এর পা নূরে জ্বলজ্বল করে, নবী করিম সাল্লাল্লাহু চিনে ফেলবেন এটা মুসার উম্মত হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মত হতে পারে না, এটা নূহের উম্মত হতে পারে না, এটা সুলাইমানের উম্মত হতে পারে না, এটা দাউদের উম্মত হতে পারে না, এটা আমার উম্মত ডাক দিয়ে হাউজে কাউসারের পারে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? তাহলে দুনিয়াতে নবীকে বাদ দিবেন? আল্লাহর পরে সবার আগে নবী। বলেন, আল্লাহর পরে সবার আগে, নেতার আগে, দেখছেন আসতে বল, নেতার আগে, দলের আগে, পীরের আগে,
শায়েখের আগে। এখন কোন পীর যদি দেখবেন নবী থেকে সামনে বেড়ে গেছে, বুঝবেন এটা শয়তান। কোন পীর যদি নবীকে ওভারটেক করে, এটা পীর না শয়তান? এমন শয়তান আমাদের সমাজে আছে না নাই? আমার নবী আমাদেরকে কি মহব্বত করতেন শুনেন, হাদিস আরেকটা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ অফার দিয়েছিলেন একবার। সামনে কুরবানি ঈদ আসতেছে, দেখবেন ওয়ালটন ফ্রিজ অফার দিবে। কিছুদিন আগে গরম প্রচন্ড, আরবের গরম চলে আসছিল 43 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করতেছেন, গরম সামনে আরো বাড়বে। এগুলা সব আমাদের হাতের কাম, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কথা বললাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, গরমে এসি অফার দে। কুরবানির ঈদের আগে পোল্ট্রি ফার্মের মেলা চলে, কারণ কয়েকদিন মানুষ ফার্মের মুরগ খাবে না, মরে যাবে। এজন্য ফার্মওয়ালা কুরবানির আগে অফার দে, ফ্রিজ অফার দে, কারণ এই সময় সিজন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, হাদিসে ভালো করে বুঝেন, সব নবীদেরকে আল্লাহ দুনিয়াতে একটা অফার দিয়েছেন। কিসের অফার? টাকা পয়সা না, দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়ার অফার। আল্লাহ বলেছেন, নবী এখন দোয়া করেন, যা দোয়া করবেন তা কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এই কবুল দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আল্লাহ যখন তার হাবিবকে অফার করেছেন, হাবিব এখন অফারের টাইম, দোয়া করেন, যে দোয়া করবেন সে দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো শুনো, আল্লাহ যখন আমাকে স্পেশাল দোয়ার অফার করেছেন, আমি দুনিয়াতে কোনো স্পেশাল দোয়া করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা আমার ওই হতভাগা উম্মতের জন্য রেখে দিয়েছি, যারা কবিরা গুনাহ করে জাহান্নামে চলে যাবে, আমি নবী ওই স্পেশাল দোয়া করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। এজন্য দেখবেন মদিনায় যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সালাম দিতে যাবেন, রিয়াজুল জান্নার উপরে দেখবেন হাদিসটা লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যে সকল উম্মত ঈমান নিয়ে কবরে যাবে, ঈমান রেখে না ঈমান নিয়ে? যুবকরা কথা বলো, ঈমান রেখে না ঈমান নিয়ে? সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে এতিম উম্মত ঈমান নিয়ে কবরে যাবে, সে যদি গুনাহের কারণে ওয়াইন কান মিসলু জাবাদিল বাহার, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, কিন্তু কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, তার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, হাবিব বলেন আমি তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসব। নবী করিম ইসলামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর। আরে জয় বাংলাতে আরো জোরে কোন নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আমরা সবাই রাসূল সেনা। বলে ভয় বুলেট করে, বুলেট মারকে ভয় করে, হামাসের মুজাহিদদের মতো হতে হবে, আফগানিস্তানের মুজাহিদদের মতো আমাদের তরুণদেরকে হতে হবে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে আমাদের খেলা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা বলেছি ফিলিস্তিনে আমার যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, সময় চলে এসেছে ইহুদিদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। পৃথিবী থেকে নিকৃষ্ট ইহুদিদের নাম নিশানা মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, মুসলমান হতাশ হয়ে যাবে না। পৃথিবীর কোন সুপার পাওয়ার আমাদেরকে পরাজিত করতে পারে নাই। এই যুবকরা ভালো করে শোনো, তোমরা যারা মাহফিল আয়োজন করছো খালি হাইডেন আওয়াজ শোনো।
পৃথিবীর কোন সুপার পাওয়ার আমাদেরকে পারছে? আমেরিকা খেলছে না 20 বছর আমাদের সাথে আফগানিস্তানে, খেলে নাই? গোল আমরা দিছি না, তারা দিছে। আরে আমরা তো পেনাল্টিকে যাওয়ার একটা ট্রাইব্রিগেডের আগেই তো আমাদের জয়। পৃথিবীর পরাশক্তি ইসরায়েল। দেখেন, আপনি চিন্তা করেন, আপনি বদরের যুদ্ধের ইতিহাস পড়েন, আপনি ইয়ারমুকের ইতিহাস পড়েন, আপনি কাদসিয়ার ইতিহাস পড়েন, ঠিক আছে? আপনি চিন্তা করেন, একদিকে পৃথিবীর ইসরায়েল, এদের সাথে আমেরিকা, ব্রিটেন, সব তাদের সাথে। আর আমাদের মুসলমান গাদ্দার যেগুলো আছে সৌদি আরবে, এগুলো ইসলামের সবচেয়ে বড় গাদ্দার। এগুলো তারা যুদ্ধ করা লাগবে না। মাইক নট, কথা মাত্র গুরুত্বপূর্ণ, আমার ভয় পাইয়েন না, কিছু হবে না। উনি ভয়ে দাঁড়াই গেছে। একটু আগে কইছেন জিহাদের জন্য প্রস্তুত, মানে মাইকের আওয়াজেই দাঁড়াই গেছেন। যদি একটা কক্ষে একটা মানে আওয়াজ হয় তাহলে কি হবে? আল্লাহ এটা দুষ্টামি করলাম, আল্লাহ সবাইকে মাফ করুক। সবাই বলে না আমি। শুনেন, জাজিরাতুল আরব যেগুলো আছে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইয়ামান, বাহরাইন, মিশর, এরা যুদ্ধ করা লাগবে না। এরা যদি আজকে খালি এই কথা বলে, ইসরায়েল চুপ, শুধু এতটুকু যদি বলে, ইসরায়েল চুপ, আর এক পা সামনে বাড়াবি না, দেখবেন কাল থেকে ইসরায়েল আর ফিলিস্তিনে হামলা করার কোনো সাহস করবে না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা সৌদি আরবে বলেন, দুবাইতে বলেন, এগুলাতে বসাইছে পুতুল পুতুল। এই পুতুল থাকে সৌদি আরবে, নাড়ায় তারা। মাইকের অপারেটর কোথায়? নাই। ওয়াজটা নষ্ট করেন না, সময় না কম, হুজুর চলে আসবে। মাত্র 5-7 মিনিট আমি বলবো, ভালো করে শুনেন। এবার ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে কেউ যদি কবরে কিয়ামতের দিন জান্নাতে যেতে চায়, সবার আগে একটা জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস লাগবে? ওই জিনিসের নাম ঈমান। বলেন ওই জিনিসের নাম পাহাড় পরিমাণ ঈমান না। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে আসছে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন, ইয়া আল্লাহ, আল্লাহ সেদিন ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আনাল মালিক আল ইয়াউম, আইনা মুলকুল আরদ। ওই মোদি, ওই জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের জনগণ সেই পা রাখবে না, ভেঙে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ। নবীর ইজ্জত আব্রুতে আমরা কখনো কারোর সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। কতটুকু ঈমান? এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবী জিজ্ঞেস করেছেন, মা আদাত্তালা, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তোমার অন্তরে যদি রাসূলের ইশক ও মহব্বত থাকে, কিয়ামতের দিন তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। বুঝলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মানে বাড়ির বল মিছিল দেওয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে মিষ্টি জিলাপি খাওয়া না। হ্যাঁ, মিষ্টি জিলাপি খাওয়া হালাল জিনিস, খান, কোনো সমস্যা নাই, এটা খাওয়া হারাম, অবশ্যই হালাল। কিন্তু জিলাপি খাওয়া না খাওয়া, মিলাদ পড়া না পড়া, কিয়াম করা না করা, 12 রবিউল আউয়াল ভালো রবিউল আউয়াল মিছিল করা না করা, এগুলোর সাথে ইশকে রাসূলের কোনো সম্পর্ক নাই। ইশকে রাসূল কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করো, তুমি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে জিলাপি খেয়ে না,
সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে মিষ্টি খেয়ে না, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে মিছিল করে না, সেই দাবির বাস্তবতা প্রমাণ হবে ফাত্তাবিউনি, ইত্তিবা রাসূলের মাধ্যমে তুমি হাঁটবা নবীর হাঁটার মতো, তুমি চলবা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার মতো, তুমি নামাজ পড়বা সরওয়ারে দু আলম সাল্লামের নামাজের মতো, তুমি পরিবার চালাইবা সরওয়ারে দু আলম সাল্লামের পরিবারের মতো, তুমি সমাজ চালাইবা সরওয়ারে দু আলমের সমাজের মতো, তুমি রাজনীতি করবা সরওয়ারে দু আলম সাল্লামের রাজনীতির মতো, তুমি রাষ্ট্র পরিচালনা করবা সরওয়ারে দু আলম সাল্লামের রাষ্ট্র পরিচালনার মতো। যে ইত্তেবা রাসূল করবে সেই প্রকৃত আশিকে রাসূল, যার মধ্যে নবী আদর্শ পাওয়া যাবে না সে যত আশিকে রাসূল দাবি করুক, এটা ভণ্ড বাটপার ছাড়া কিচ্ছু না। আজকে তো আমাদের সমাজে আশিকে রাসূলের অভাব নাই। আপনি যদি 20 কেজি জিলাপি কিনেন, হ্যাঁ আচ্ছা 80 কেজি 40 কেজি যা বলেন, আচ্ছা হ্যাঁ আপনি 100 কেজি জিলাপি কিনে ডাক দিবেন, দেখবেন আশিকে রাসূলের অভাব নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর হেফাজতের জন্য যখন ঘাম ঝরানোর প্রয়োজন হবে, যখন রক্ত ঝরানোর প্রয়োজন হবে, তখন কিন্তু এদেরকে আর মাঠে পাওয়া যায় না। এই যুবকদেরকে আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, ঘাম ঝরানোর জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর হেফাজতের জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সম্মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করব ইনশাআল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করেন লাভ কি হবে? দেখেন আমার নবীর ব্যাপারে একটা আকীদা আগে বুঝেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার 3টা মাযহাব আছে। যেমন ফিকহের ক্ষেত্রে মাযহাব 4টা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব 3টা। বলেন কয়টা? জোরে বলেন। বলেন আশআরি বলেন 1 নম্বর, 2 নম্বর মাতুরিদি, 2 নম্বর, 3 নম্বর আসারি। এগুলা লম্বা ব্যাখ্যা, মাদ্রাসার ছাত্র শুধু হলে আমি ব্যাখ্যা করতাম, যেহেতু সাধারণ মানুষ বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার 3 মাযহাব মতেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। বলেন নবীগণ জোরে বলেন নবীগণ। আমার নবী নবুয়ত লাভের আগেও নিষ্পাপ। বলেন আমার নবী নবুয়ত লাভের আগেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাতিষ্ঠানিক নবুয়ত তিনি লাভ করেছেন 40 বছরে, কিন্তু রুহানিগতভাবে মর্যাদাগতভাবে তিনি নবী ওই যে লৌহে মাহফুজে আল্লাহ যখন লিখেছেন তখন থেকে। সুবহানাল্লাহ। তো প্রাতিষ্ঠানিক তিনি নবুয়ত লাভ করেছেন 40 বছর আগে, কাবলার নবুয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবুয়ত লাভের আগেও নবীগণ নিষ্পাপ। আমার নবী প্রাতিষ্ঠানিক নবুয়তের লাভের আগে কোনো সগীরা গুনাহ করেন, কবিরা গুনাহ করার প্রশ্নই আসে। নবুয়ত লাভের পরেও আপনার গুনাহ করার কোনো প্রশ্নই আসে না। কথাটা বুঝেন? তাহলে যেই নবী নিষ্পাপ, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর সম্মান এত বেশি, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে নবীর সম্মান বর্ণনা করেছেন আল্লাহ, যে নবী ইমামুল আম্বিয়া, যে নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম, যেই নবীর কদম মাত্র একবার বাইতুল মাকদিস পড়েছে। আমার নবীর কদম মুবারকের পাওয়ার দেখেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মাত্র এক রাত্রে এক মুহূর্তের জন্য বাইতুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আরে সরওয়ার দু আলমের কদম মুবারক একবার বাইতুল মাকদিস পড়েছে। আমার নবীর একবার কদম মুবারকের বরকতে আল্লাহ পুরা বাইতুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। আহা বড় আস্তে সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই নবীর কদম মুবারকের দাম এত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম আমাদের ঘাম দুর্গন্ধ। আর হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন মনে হতো তার চেহারায় মণিমুক্তা চকচক করতেছে। সুবহানাল্লাহ। উনি বলেন আমরা শিশি নিয়ে থাকতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশিতে সংগ্রহ করতাম। আরবে যখন আমরা এখন বড় বড় পার্টিতে যাই, আরবিয়ানরা আরবে গেলে উদ আতর ব্যবহার করে, যে উদ আতর ব্যবহার। আমরা যখন বড় বড় অনুষ্ঠানে যাই, বড় বড় মাহফিলে যাই, বড় বড় সেমিনারে যাই, পারফিউম লাগাই, আতর লাগাই, কত কিছু লাগাই।
গাড়িতে ওঠার আগে লাগাই, নামার আগে লাগাই, স্টেজে যাওয়ার আগে লাগাই, যাদের শরীর থেকে গান বের হয়। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের বড় বড় পার্টি যখন হতো, মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হতো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক লাগিয়ে যেতাম। তিনি আল্লাহর নামে কসম করে বলেন, আল্লাহ নবীর গান মুবারকের গান মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ। বুঝতেছেন? তাহলে যেই নবীর গাম মুবারক মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ, যেই নবী আপাদমস্তক নিষ্পাপ, যেই নবী ইমামুল আম্বিয়া, যেই নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, দাইমাল ফিকরি, চিন্তা করতেন সব সময়। প্রশ্ন হলো, তিনি চিন্তা কেন করতেন? তিনি তো নিষ্পাপ, তার নাম আল্লাহ জান্নাতের গেটে লিখে রেখেছেন, তিনি ইমামুল আম্বিয়া, তিনি চিন্তা করবেন কেন? তিনি চিন্তা করতেন কাদের? বলেন না কাদের? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে কিন্তু আমার ওয়াজ শেষ, কারণ আমারও তাড়া আছে, আমি সিলেট যেতে হবে। আরে দাঁড়ান, কথা বুঝেন। আমার নবী আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? বড় আসতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন একটা হাদিস বলি শোনেন। ইমাম বাজ্জার হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, ইস্তাগফির লি ইনদা রাব্বিক ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনার রব আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করুন তো। আম্মা জান আয়েশা যখন এই কথা বলতেন, ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুই হাত তুলতেন, দুই হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা মাগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আল্লাহ আপনার বান্দি আয়েশার সব গুনাহ মাফ করে দেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। কারণ কি জানেন? গুলি মিস হতে পারে, তীর মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মিস হতে পারে। আম্মা জান আয়েশা যখন খুশি হয়ে যেতেন, নবী বলেন, ও আয়েশা, তুমি মাত্র একবার তোমার জন্য দোয়া করতেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। শোনো, ইন্নী লা আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, যে দোয়া আমি তোমার জন্য মাত্র একবার করেছি, আমার 1400 বছর পরে আমার যে এতিম উম্মতরা নারায়ণগঞ্জে আসবে, আমার যে এতিম উম্মতরা দুনিয়াতে আসবে, আমাকে না দেখো যারা ইসলাম গ্রহণ করবে, ওই এতিম উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমি এই দোয়া করে থাকি। আমাদেরকে তিনি কত মহব্বত করতেন, আল্লাহু আকবার। তিনি বলেন, আমার মা চিন্তা করিস না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার রক্তমাখা ইসলাম অবিচল থাকবে, আমার দান শহীদ করা ইসলাম অবিচল থাকবে। তোর কাছে টাকা আসতে পারে, রাজনীতি আসতে পারে, পদ আসতে পারে, নেতৃত্ব আসতে পারে, রাজনীতির নামে, নেতৃত্বের নামে, আদর্শের নামে, টাকার নামে সরওয়ারে দু আলমের ইসলাম তুই ভুলে যাস না। ইসলামের উপর তুই অটল থাকিস, ইসলামের উপর তুই অবিচল থাকিস, তাহলে লাভ কি হবে? হাবিব বলেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি, কিয়ামতের দিন আমি নবী তোদেরকে হাউজে কাউসার অভিনন্দন জানাই। হাউজে কাউসার আমাদের জন্য স্পেশাল। সরওয়ারে দু আলম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ আকাশে যত তারকা রেখেছেন দুনিয়ার কেউ গুণে শেষ করতে পারবে না। আল্লাহ হাউজে কাউসারের পারে এতগুলো পান পাত্র রেখেছেন, গ্লাস রেখেছেন। হাউজে কাউসারের পাত্র সংখ্যা কত, আকাশের তারকা যত। আল্লাহ এতগুলা পানি কেন, এতগুলা পাত্র কেন রেখেছেন? কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী তাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান। নেতানিয়াহু, দুনিয়াতে তো ক্ষমতা বহু দেখিয়েছো, কে কোথায়? নেতানিয়াহু, দুনিয়াতে তো ক্ষমতা বহু দেখিয়েছো, কে কোথায়? মাথা তোলো। আনার মালিক পৃথিবীর বাচ্চারা কে কোথায়? মাথা তোলো। কেউ সাহস করবে? পৃথিবীর বাচ্চারা কে কোথায়? সেদিন রবি বলেন, আমি যখন সাহস করবে
সেদিন আমার নবী বলেন আমি যখন এই অবস্থা দেখব আমি সিজদা করে এমন ভাবে মাহমিদি করতে থাকবো আল্লাহ, আমি সিজদা করে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো আল্লাহর রহমতের নবীর সাথে আল্লাহর একটা অফার বাকি আছে না নাই? নবীর সাথে আল্লাহর একটা অফার বাকি আছে না নাই? আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদির ফাওয়াসার সময় আসবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদির ফাওয়াসার, আল্লাহ বলেন ওয়াসাল তু'তা ওয়াশরাক ওয়াশাফা। আল্লাহ বলেন আমার হাবিব আপনি কান্না করছেন কেন? এই ফাওয়াসার একটা অফার বাকি রয়েছে। আরে মাথা তুলুন স্যার, আজকে আপনার সাথে বিশেষ দোয়া বিচার একটা অফার বাকি রয়েছে স্যার, আজকে আপনি যা চাইবেন আপনি তা আপনি সুপারিশ করেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমার হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাত থেকে বলবেন ইয়া রাব্বি উম্মতি। আমার হাবিব বলবেন ইয়া রাব্বি উম্মতি, কসম করে বলি ইয়া রাব্বি উম্মতি জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে যাব না। আমার একটা ইয়াতীম উম্মত জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে যাব না। আরে মুসলমানরা সুবহানাল্লাহ বেশি কিপটামি করে রে। আল্লাহ তাআলা সর্বশেষ কাদেরকে বের করবেন? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। এক ব্যক্তি সমুদ্রের পরিমাণ গুনাহ করে ফেলেছে, এক ব্যক্তি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহ পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ আছে না, কিন্তু ওই পাহাড় পরিমাণ গুনার নিচে একবার আছে না, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনার নিচে একবার আছে না ইলাহা, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনার নিচে একবার আছে না ইলাহা। কিন্তু এরপর এমন কাজ করে না জীবনে একবার ঈমান চলে যায়, কিন্তু এরপর এমন কাজ করে না যে কাজ করলে ঈমান চলে যায়, এমন বিশ্বাস কথা বলে নাই যে কথা বললে ঈমান চলে যায়, নবীর বিশ্বাস লালন করে নাই যে বিশ্বাস করলে ঈমান চলে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন খারদালিন, আমার যে উম্মত মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান পরিমাণ, আমার যে কবরে আসবে সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, সে যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, সে যদি আল্লাহর নিচে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, কিন্তু তাবির কবরের নিচে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, হাবিব বলেন আমি নবী সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে। এবার কি বুঝলেন? যে জিনিসটা সরষের, এবার কি বুঝলেন? নষ্ট করে দিল যে জিনিসটা সরষের, আল্লাহ নষ্ট করে দিল। আচ্ছা মাইক না থাকলেও ওয়াজ হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা মাইক না থাকলে যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে, এবার ঠিক আছে হ্যাঁ, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে, এবার ঠিক আছে হ্যাঁ, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আমার জান্নাত, যেই জিনিসটা সরষের দানা এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে কিছু আছে? তাহলে বলেন দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, বড় যে নিয়ামত দিয়েছেন ওই নাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম কি? ওই নিয়ামতের নাম কি? ওই নিয়ামতের নাম কি? শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। এজন্য শয়তানের সবচেয়ে বড় ফাঁদ কোনটা? একটা হলো ঈমান নষ্ট করা, ঈমান নষ্ট করে আমরা বুঝি। একটা হলো শিরিক। আচ্ছা আমি একটা মাসালা জিজ্ঞেস করে আমরা বুঝি, সবাই বলবেন। আচ্ছা আমি একটা মাসালা জিজ্ঞেস করি, আপনারা বলেন তো আপনাদের এই যে সবাই বলবেন ওপারে যে মসজিদ, এই মসজিদের নাম কি? আপনাদের এই যে রাস্তার ওপারে যে মসজিদ, এই মসজিদের নাম কি? কাশীপুর শাহী মসজিদ। সেটা মাসালা দেন তো। কাশীপুর শাহী মসজিদ, কাশীপুর শাহী মাসালা দেন তো। সবাইকে নামাজ পড়তে দাঁড়াইছে দুই তলায়। কাশীপুর শাহী মসজিদে এক ব্যক্তি বেচা নামাজ পড়তে দাঁড়াইছে দুই তলা না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ফোন আসতেছে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ফোন আসতেছে, 6 নাম্বার বেচারা আসতেছে কাটতেছে। ওই মিয়া 6 নাম্বার বেচারা হাত কিন্তু দান করছে। ওই মিয়া ওই নামাজ পড়তে দুই রাকাত কিন্তু বাকি আছে, শেষ করেই ফোন করেছি। ওই নামাজ পড়তে দুই রাকাত শেষ বাকি আছে, শেষ করেই ফোন করেছি। নামাজ আছে না গেছে? অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে, বুঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। সামনে হজ আসতেছে, এক ব্যক্তি সৌদি আরব গেছে উমরা করতে, জিদ্দায় নামার পর শুনছে সামনে হজ আসতেছে হজ করতে। আজকে জিদ্দায় নামার পর শুনছে ফুটবল খেলা, আজকে জিদ্দায় নাসের ফুটবল খেলা, আরেকদিকে নেইমার। একদিকে খ্রিস্টানো এক কাজ করি, আরেকদিকে নেইমার। ফুটবল খেলাটা না দেখে কেমনে এক কাজ করি, গিয়া জানে এত গুরুত্বপূর্ণ ফুটবল খেলাটা না দেখে কেমনে হজ আছে না গেছে, গিয়া জানে এরকম করে ফুটবল খেলা দেখে আইছে। তাহলে বোঝা আছে না গেছে অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে, হজ অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে। 43 ডিগ্রি সেলসিয়াস এক ব্যক্তি ওযু করতে,
গরম 43°C সৌদি সাহেবের বাসায় আসছে এসি ছাড়া, সৌদি সাহেবের সোফায় হেলান দিয়া নাক দেখছে এসি ছাড়া, সোফায় হেলান দিয়া নাক দেখে ঘুমাইছে, তাহলে বোঝা গেল অজু অবস্থা অজু থাকে, তাহলে বোঝা গেল অজু ভঙ্গের কাজ করলে অজু থাকে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, হজ নামাজ ভঙ্গের কিছু কারণ, এরপরে হজ ভঙ্গের কিছু কারণ, আজকে মুসলমানের রোজা ভঙ্গের কিছু কারণ, ভঙ্গের কারণ জানে, আজকে মুসলমানের রোজা পছন্দ দেখে জানে, মুসলমান ভঙ্গের কারণ জানে, জানে ভঙ্গের কারণ জানে, হজ ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, মুসলমান ভঙ্গের কারণ জানে, অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ, যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, যেমন যাকাত ভঙ্গের কারণ আছে, যেমন যাকাত ভঙ্গের কারণ আছে, ইবাদত ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস পালন করলে ঈমান যায়। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, ঈমান ভঙ্গের কারণগুলো জানা সকল মুসলমানের জন্য ফরজে আইন। ঈমান ভঙ্গের কারণগুলো জানা সকল মুসলমানের জন্য ফরজে। আমি শুধু একটা কারণ নিয়ে 2-4টা কথা বলে শেষ করব। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক। বলেন, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম শিরিক। বলেন, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ু যামবি আযম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলুন দুনিয়াতে কোন গুনাহটা সবচেয়ে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক বানানো, ওয়া হুয়া খালাকাক, অথচ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জুড়ে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আজকে 2 প্রকারের শিরিক বলবো। একটা হলো শিরিক ফিল ইবাদা। শিরিক ফিল ইবাদা কি? সূরাতুল ফাতিহাতে যান, মুসলমান পড়েন আমার সাথে, ইয়াকা পরে কি? সবাই বলেন, ওই 4 বছর দিচ্ছি, দাঁড়া তুই বল, ইয়াকা, জোরে বল, পুরাটা পড়, জোরে জোরে, ইয়াকা, পরে মাশাআল্লাহ ভালো করে কোরআন শরীফ পড়বেন, নাহলে কিন্তু ঘুষাবো। ইয়াকা নাবুদু, দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ আমরা তোমারই, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। নামাজ ইবাদতকে ইবাদত না, রুকু ইবাদতকে ইবাদত না, সিজদা ইবাদতকে ইবাদত না। তাহলে আপনি বললেন ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, সিজদা দিবেন একমাত্র কাকে? আমাদের বাংলাদেশে এমন বন্ড আসেনি পীরে সিজদা দে, আমাদের বাংলাদেশে এমন বলদ আসেনি কবরে সিজদা দে। এবার বলেন, কবরে সিজদা দেওয়া ইবাদত না শিরিক? যদি কেউ কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, ঈমান থাকবে? এটার নাম শিরিক ফিল ইবাদা, এটার নাম শিরিক ফিল। আজকে আমাদের দেশে এমন ভণ্ড আছে, কি বলে জানেন? যে আপনার নামাজের সিজদা কবুল হবে না যদি বাবারে সিজদা না দেন। আপনার নারায়ণগঞ্জের আশেপাশে এরকম প্রচুর ভণ্ড পাবেন, লাল সুতা বাঁধা, মুছ কাটে না, নাভির নিচের পশম কাটে না, গোসল করে না, তাকওয়া নাই, তাহারত নাই। আচ্ছা বলেন, যার ভিতর তাকওয়া নাই, তাহারত নাই, এটা পীর না ইবলিস? এটা পীর না শয়তান? এটা চির না গরু ছাগলের চেয়ে আরো খারাপ? শুনেন, আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা করত গাছ পূজা,
আর আমাদের বাংলাদেশে মানুষ শিরিক কেমনে করে, আট্রসিতে গেলে দেখবেন, ইস, যে ইমানটা যারা পরিমাণ থাকলে, যুবকরা বুঝো, যে ইমানটা সরষের দানা পরিমাণ থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি লাভ করতেছেন, সেই ইমান আজকে আমাদের কাছে কত সস্তা হয়ে গেছে। আট্রসির পিসাব যে খাটে ঘুমাইতো, আট্রসির পিসাব যে চেয়ারে বসতো, তারা এই চেয়ারটাকে সাজিয়ে রাখছে, তারা এই খাটটাকে সাজিয়ে রাখছে। যখন মহানাপাক গজব শরীফ হয়, মানে উল্টাটা কইলাম, মহাপবিত্র উরুস না, মহানাপাক গজব। আরে বেটা, যদি কবরে উরুস করা জায়েজ হইতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হইতো মদিনায়। আর যদি কবরে গরু ছাগল এগুলা দেওয়া জায়েজ হইতো, সাহাবা ইকরাম গরু ছাগল না, তাদের কলিজা নবীর রোজায় দিয়ে দিতেন। হ্যাঁ, কথাটা বুঝেন তো? যে খাটে পেরিসব ঘুমাইতেন, এই খাটে তারা সিজদা দেয়। আচ্ছা বলেন, যারা খাট পূজা করে, খাটে সিজদা দেয়, এদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদার ভিতর কোনো পার্থক্য আছে? তাহলে আপনি যদি খাটে সিজদা দেন, আপনি যদি পাথরকে সিজদা দেন, আপনি যদি কবরকে সিজদা দেন, আপনি যদি মাজারকে সিজদা দেন, এটার নাম শিরিক ফিল ইবাদা। সিজদার মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আরে বেটা, তুই কেমনে তোর পীরের কবরে সিজদা দিস, তুই কেমনে তোর বাবার কবরে সিজদা দিস? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। সরওয়ারে দু আলম বলেছেন, ও আমার উম্মত, আমার ইন্তেকালের পর আমার কবরকে পূজার জায়গা বানাইস না, আমার কবরকে সিজদার জায়গা বানাইস না। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাইস না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না। ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব গজব ঠাডা পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, তাদের উপর আল্লাহর আযাব পতিত হয়। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন, বাবা ভান্ডারীর কবরে সিজদা দেওয়া হালাল? কথা বললেন না? কোন পীরের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এজন্য হাত তুলে বলেন, কোন পীরকে সিজদা, কোন পীরকে সিজদা দিব, কোন মাজারে সিজদা দিব, লেতা বাবা, তুলা বাবা, বদনা বাবা, খেতা বাবা, বাংলাদেশে তো বাবার অভাব নাই, গাছ বাবা, বিড়ি বাবা, বিড়ি বাবা আছে না? আছে, কুমিল্লায় বিড়ি বাবা আছে, চাঁদপুরে আছে ল্যাংটা বাবা। মাগুরায় গেলাম ওই দিন, মাগুরা শহর থেকে ইউটার্ন নিতেই দেখি ল্যাংটা বাবার আশ্রম। ওই বাবা সব সময় ল্যাংটা থাকতেন। এখনো বলেন যে ল্যাংটা থাকে এটা বাবা না জানোয়ার? জানোয়ার তো এদের থেকে ভালো, জানোয়ারের তো লজ্জা শরম আছে, এদের লজ্জা শরম নেই। তাহলে কোন কবরে সিজদা দিব? সিজদা দিব একমাত্র কাকে? আমাদের জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই মাথা দিয়েছেন আল্লাহ, এই কপাল দিয়েছেন আল্লাহ, এই শরীর দিয়েছেন আল্লাহ, রক্ত দিয়েছেন আল্লাহ, ঘাম দিয়েছেন আল্লাহ, সুস্থতা দিয়েছেন আল্লাহ। মুসলমান সিজদা দিবে একমাত্র আল্লাহকে, কোনো নেতাকে না, কোনো দলকে না, কোনো পীরকে না। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে? তাহলে একটা হলো শিরিক ফিল ইবাদা, ইবাদত করবে একমাত্র কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, এটা বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ে না রে, ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। বলেন না, তোমারই। তাহলে সাহায্য চাইবেন আল্লাহর কাছে না খাজা বাবার কাছে? এখন আপনি যে বিপদে পড়লে মুরগ নেন, হাঁস নেন, ডিম নেন, কেউ গরু নেন, কেউ ছাগল নেন, নিয়ে খাজা বাবার দরবারে দৌড়েন, আপনার বিপদ থেকে উদ্ধারের মালিক খাজা বাবা না আল্লাহ? জোরে বলেন, খাজা বাবা না আল্লাহ? সুতরাং সাহায্য চাইব একমাত্র কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইবাদত করব যেমন আল্লাহর, সাহায্য চাইব একমাত্র কার? এখানে ইস্তেগাসার প্রকার আছে। যে জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ভাই আমাকে টাকা দেন, তো এটা মানুষ দিতে পারে।
ভাই আমাকে পানি দেন তো দিতে পারে, এই আমাকে চা দাও তো দিতে পারবে। কিন্তু যেই জিনিসটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, যেই জিনিসটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, বাচ্চা দেওয়ার মালিক জোরে বলেন। এখন আপনার সন্তান হচ্ছে না, বাবা শাহজালালের কাছে সন্তান চাইলেন, আপনার আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের ভিতর কোনো পার্থক্য আছে? আরো যত আছে। আপনার ব্যবসায় লোকসান হচ্ছে, এই তাকদির পরিবর্তন করে লোকসানকে লাভ মানানোর একমাত্র মালিক। এই জন্য ইমানে মুফাসসালে আমরা পড়ি ওয়াল কাদেরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের মালিক কে? লা ইউরাদ্দুল কাদর ইল্লা দুআ, তাকদীর দোয়া ছাড়া কোনো দ্বারা কোনো কিছু পরিবর্তন হয় না। এজন্য আপনার তাকদীর পরিবর্তন করতে হলে আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ যদি মনে করে বাবা শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারে, কেউ যদি মনে করে খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, কেউ যদি মনে করে কবরওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারে, আরে খাজা বাবা বাদ দেন, কেউ যদি মনে করে নবী তাকদীর পরিবর্তন করতে পারে, ঈমান থাকবে? আল্লাহ তার হাবিবকে বলেছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ। তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আমাদেরকে সব ধরনের শিরক কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আজমত মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।